সিম্ফনি পরিবারের নতুন সদস্য সিম্ফনি i72 আর এটি হচ্ছে খুবই এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন আর এর দাম হচ্ছে মাত্র ৬৯৯০ টাকা। আর এই ফোনটির স্পেশালিটি হচ্ছে এই প্রাইসের ফোনটিতেও ফিঙ্গারপ্রিন্টের সাথে থাকছে ফেস আনলক সুবিধা। আর সিম্ফনি মূলত কিছু স্পেশাল কাস্টমারকে উদ্দেশ্য করে এই ফোনটি লঞ্চ করেছে। আর প্রথমে বলে নিই, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফোনটির বিস্তারিত নিয়ে আছে আমি আকরাম হোসেন শোভন, আর আপনারা দেখছেন আনবক্সিং মিসাইল। আমাদের আজকের ভিডিওটি মেক করতে হেল্প করেছে সিম্ফনির জিকরা টেলিকম, যা সাভার সিটি সেন্টারের লেভেল 4-এ পেয়ে যাবেন তাদের শপটি। আর এটি হচ্ছে সিম্ফনির একটি অথরাইজড শপ। আর আমাদের চ্যানেলের ট্যাগটি ইউজ করলে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। তো প্রথমে এক নজরে ফোনটির বক্স কন্টেইনগুলো দেখা যাক। ফোনটি থাকছে সিম্ফনির একটি ট্রিপিক্যাল বক্সেই, আর বক্সটি খুললেই প্রথমে পাওয়া যাবে ফোনটি। আর ফোনটির কালার হচ্ছে গোল্ড, তার সাথে থাকছে সুন্দর প্রিমিয়াম একটি ডিজাইন। তারপরেই থাকছে কিছু ইউজার গাইড ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড। আরও থাকছে একটি হেডফোন, ডেটা কেবল এবং সর্বশেষ একটি অ্যাডাপ্টার, যার আউটপুট রেটিং হচ্ছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। তো প্রথমে ফোনটির বিল কোয়ালিটি থেকেই শুরু করা যাক। ফোনটি একটি এন্ট্রি লেভেলের বাজেট ফোন হওয়াতে ফোনটি থাকছে সম্পূর্ণ প্লাস্টিক বিলে। তবে ফোনটি প্লাস্টিক বিল হলেও এর ডিজাইনটি ছিল খুবই প্রিমিয়াম, যা বাজেট ফোন অনুযায়ী খুবই ভালো। ফোনটি থাকছে 3টি কালার ভেরিয়েন্টে। আমাদের কাছে রয়েছে গোল্ড, আরও পাওয়া যাবে ব্লু প্লাস ব্ল্যাক এবং গ্রে প্লাস ব্ল্যাকে। আর ফোনটি যেহেতু অনেকটাই ছোট সাইজের, সেক্ষেত্রে এক হাতে ইউজ করে অনেকটা ভালোই লাগবে। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। লেফট সাইডে থাকছে না কিছুই। ফোনটির বটমে থাকছে একটি প্রাইমারি মাইক্রোফোন পোর্ট, আর ফোনটির উপরে থাকছে হেডফোন পোর্ট এবং একটি মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটির পেছনে রয়েছে ক্যামেরা উইথ ফ্ল্যাশ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সবার নিচে রয়েছে একটি স্পিকার। আর ফোনটির ব্যাক কভারটি যেহেতু রিমুভেবল, তো ভেতরে থাকছে 2টি সিম স্লট এবং একটি এইচডি কার্ড স্লট। ফোনটিতে থাকছে 5.45 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যার সাথে থাকছে 2.5D কার্ভ গ্লাস। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে এইচডি+, যা 720x1440 পিক্সেল। আর ডিসপ্লেটির ডেনসিটি হচ্ছে 295 ppi। আর ডিসপ্লেটি যেহেতু এইচডি+, সেহেতু ডিসপ্লেতে কোনো প্রকার নেগেটিভিটির ইস্যু থাকছে না। আর ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশনও ছিল ভালোই, যা অনেকটা শার্পই লাগছিল, যা বাজেট ফোন অনুযায়ী অনেকটা ভালোই বলা যায়। আর ফোনটি যেহেতু এন্ট্রি লেভেলের বাজেট ফোন, সেক্ষেত্রে ডিসপ্লের চারপাশে ভালোই বেজেল এবং চিন ঝুঁকে পড়বে। ফোনটির সিকিউরিটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সুবিধা। আর ফোনটির ফিঙ্গারপ্রিন্টটি ছিল লো বাজেট ফোন হিসাবে অনেকটা ঠিকঠাকই। তবে সেন্সরে আঙুল রাখা মাত্র অনেকটা ফাস্ট রেসপন্স করলেও এটি সফটওয়্যার অ্যানিমেশনের কারণে অনেকটা স্লো লাগছিল আমার কাছে। তবে ডে টু ডে ইউজের জন্য এটি অনেকটা ঠিকঠাকই বলা যায়। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও। আর যারা পায়ে আশা করেছিলেন তাদের জন্য রইল শুধুই আফসোস। তবে ফোনটি থাকছে গো এডিশনে, তাই ফোনটির 1GB র্যাম থাকলেও ফোনটি খুবই স্মুথলি রান করতে পারছিল। এর অন্যতম কারণ হচ্ছে ফোনটির অধিকাংশ সফটওয়্যারগুলাই গো এডিশনে ডেভেলপ করা, সেজন্য ফোনটি অনেক সহজেই অ্যাপসগুলো হ্যান্ডেল করতে পারছিল। তো ডে টু ডে ইউজে তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ চোখে পড়বে না আশা করি। ফোনটির চিপসেটে থাকছে মিডিয়াটেকের 1.4 GHz এর কোয়াড কোর প্রসেসর। জিপিওতে পাবেন মালি T820MP1, যা বাজেট ওয়াইজ হার্ডওয়্যার বিল অনেকটা অ্যাভারেজ বলা যায়। তবে ফোনটিতে ডে টু ডে ইউজে অনেকটা অ্যাভারেজ থাকলেও এটিতে গেমিং এর কথাটা না ভাবাই ভালো, কারণ ফোনটি যেহেতু একটি লো বাজেটের ফোন, তো চাইলে লো গ্রাফিক্সের একটা দুইটা গেম প্লে করা যাবে এতে। কারণ আবারও বলছি, ফোনটির পারফরমেন্সের সাথে প্রাইস রেঞ্জের কথাটাও একবার মাথায় রাখবেন। ফোনটিকে পাওয়ার আপ করছে 2500 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যা ডে টু ডে ইউজে মডারেট ইউজাররা অনায়াসে একদিনের উপরে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এতে। তবে হ্যাভি ইউজাররা এটাতে তেমন একটা সুবিধা করতে পারবেন না, কারণ হ্যাভি ইউজে এটি 4 থেকে 5 ঘন্টার এসওটি পাবেন, যা অনেকটাই অ্যাভারেজ পারফরমেন্স বলা যায়। তো এবার মুভ করা যাক ফোনটির ক্যামেরাতে। ফোনটির রিয়ার এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। আর ফোনটির ক্যামেরার ছবিগুলো ছিল মোটামুটি ভালোই, কারণ ক্যামেরাতে অটোফোকাস থাকাতে ছবির ফেসগুলো অটোমেটিকলি ডিটেক্ট করতে পারছিল। তার জন্য ছবির কালার কন্ট্রাস্টও ছিল ঠিকঠাক এবং ছবিগুলো আসছিল ভালোই, তার সাথে ছবিগুলো অনেকটাই শার্প আসছিল। তবে মাঝে মাঝে কিছু ছবি অনেকটা ওভার স্যাচুরেট লাগছিল। তবে লো লাইটে এর ক্যামেরা পারফরমেন্স অনেকটা খারাপের কাতারেই পড়ে। তো সেজন্য বলা যায় ক্যামেরা খুবই গুড লাইট কন্ডিশনে খুবই ভালো ছবি পাবেন আশা করি। তাছাড়া ক্যামেরা পারফরমেন্স অনেকটা ঠিকঠাকই বলা যায়। তো ওভারঅল এই ছিল ফোনটি।
তো এবার যদি বলতে চাই ফোনটি কোন ইউজারদের জন্য, আপনি যদি ফার্স্ট অ্যান্ড্রয়েড ইউজার হন অথবা আপনি যদি ফোনটি নিতে চান টুকটাক ব্রাউজিং, গেমিং অথবা ফোন কলের জন্য, তাহলে এই ফোনটি অবশ্যই আপনার জন্য প্রেফারেবল হতে পারে। তবে ফোনটি কেনার আগে অবশ্যই একবার শোরুমে গিয়ে ফিজিক্যালি দেখে আসবেন। আর সবার শেষে বলতে চাই এই ভিডিওটি যেহেতু ঈদের আগে আমাদের লাস্ট ভিডিও, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আজকের ভিডিওটি থাকছে এতটুকুই, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।